ভুতুড়ে ফিল্ম বানালে অনেক ইন্টারেস্টিং হতো, হরর মুভি। Everyone, this is Sajjad and welcome to my another video. তো আজকে আমি আছি, আপনারা হয়তো পিছনে জঙ্গল দেখে বলতে পারেন যে আমি এখন একটা কোনো জঙ্গলে আছি, বাট পিছনে বসার জায়গা দেখে অনেকে গেস করে ফেলেছেন আমি কোথায় আছি। সেটা হচ্ছে কাদিগড় জাতীয় উদ্যানে। তো আমি এখন সেই একবারে উপরে যাব, দেখি উপর থেকে এই কাদিগড় উদ্যানটা কেমন দেখা যায়। তো চলুন একসাথে যাওয়া যাক। আমি যতবারই কাদিগড় আসি আমায় একটা জিনিস খুবই বেশি পরিমাণে ভাবায়, সেটা হচ্ছে এখানকার যত জনবসতি আছে। আপনারা ভাবতেছেন যে এখানে অনেক দূর পর্যন্ত জাতীয় উদ্যান বা বিভিন্ন ধরনের জীবজন্তু থাকবে বিধায় যে মানুষ থাকে না, এমনটা না। এখানে কিন্তু অনেক জঙ্গলের ভিতরে অনেক জনবসতি রয়েছে, মানুষ থাকে, তারা তাদের জীবন ধারণ করতেছে। তো এখানে এত জীবজন্তু থাকা সত্ত্বেও মানুষ কি পরিমাণ সাহসী আর কি পরিমাণ তাদের জীবনের ঝুঁকি নিয়ে এখানে থাকে, এই জিনিসটা আমাকে খুবই ভাবায়। যেখানে আমরা অনেক পরিষ্কার অনেক সুন্দর পরিবেশে থেকেও অনেক সময় ভয় পেয়ে যাই। আর এখানে মানুষ কিভাবে থাকে। কয়েকদিন আগে আমি আরেকবার আসছিলাম, তখন আমার পিছনে যে এই যে ফসলি জমিগুলো দেখতে পারতেছেন, যে ফসলি জমিগুলো আছে, এগুলা খেয়াল করার জন্য আপনার বর্ষাকালে এখানে মানুষ মাচা পেতে রাত্রে থাকে, যেখানে তার কোনো বিদ্যুৎ নেই, তার কাছে কোনো মোবাইল ফোন নেই, তার কাছে ওই রকম থাকার মতো অন্য কোনো কিছুই নাই। তো কীভাবে একটা মানুষ জীবন ধারণ করতে পারতেছে। তো এই জিনিসগুলো দেখে আমার ভিতরে ফিল হয় না জীবন যে কোনো পরিস্থিতিতেই চালিয়ে নেওয়া সম্ভব, যদি নিজের ভিতরে আগ্রহ বা অন্য কিছু থাকে, স্পৃহা যদি থাকে, তাহলে সব পরিস্থিতি থেকেই জীবন ধারণ করা সম্ভব, সেটা খারাপ হোক আর ভালো হোক। তো আমাদের সব কিছু থেকে কিছু না কিছু শিক্ষা নেওয়া দরকার, এটাও একটা যেরকম শিক্ষা হতে পারে। তো চলুন উপরে যাওয়া যাক। আমরা এত মোটিভেশনাল কথাবার্তা না বললেও পারতাম। তো উপরে যেতে যেতে এখান থেকে মূলত এই টাওয়ারটা করা হয়েছে যে কাদিগড়টাকে একটু ভালোভাবে দেখার জন্য। যেহেতু পুরাটাই জঙ্গল এরিয়া, আপনি ঘুরলে বুঝতে পারবেন না যে কোথায় কি আছে, কারণ পুরাটাই হচ্ছে জঙ্গল। আর এইখান থেকে যদি আপনি দেখার চেষ্টা করেন যে আশেপাশে পুরা জঙ্গল, তো পুরাটা তো দেখা যাবে না, তো চোখ যত দূর যেতে পারে তত দূর এটা দেখা যায় আর কি। তো এটাই কাদিগড়, মূলত ওই টাওয়ারে উঠলে পুরাটাই দেখা যায়, এই জন্য এই টাওয়ারটা করা হয়েছে। বার্ষিক বনভোজনে এসেছিলাম আমার কিন্ডার গার্ডেন স্কুল থেকে, যেখানে আমি ক্লাস 1 থেকে 8 পর্যন্ত পড়েছিলাম। তো এখানে যেতে যেতে ইটের রাস্তা পেতে পারেন, তারপর বসার মতো ভালো একটা পরিবেশ আছে। তো সমস্যা হচ্ছে যে কোনো মুহূর্তে আপনারা বানরের অ্যাটাকে পড়তে পারেন। এখানে অনেক বেশি পরিমাণ বানর আছে, কখন কি আইসে পড়ে বলা যায় না। তো আমার সামনে এখন যে কথা বলছি, কয়েকটা শিয়ালও আছে, যেখানে আমাদের এলাকায় তো দিন দুপুরে শিয়াল বেরোনো এটা তো একটা নাটকীয় কথা। আর এখানে শিয়াল তো দিন দুপুরে অভাব নাই, দূরান্ত থেকে আসে, মানুষ আসে। তো আমি যখন আসছিলাম, তো এখানে একটা খুব ভালো বাড়ি ছিল, দেখার মতো বাড়ি ছিল, বাট এটা হয়তো মেবি ভেঙে গেছে এখন। তো ওই জিনিসটা দেখে একটু খারাপ লাগলো, কারণ যখন এসেছিলাম আমার এটার ভিতরে যাওয়ার খুব ইচ্ছা ছিল, বাট এখন তো দেখি পুরো ভেঙে গেছে, এখন কি যাবো এটার ভিতরে। আর এখানে বসার জায়গা আছে, ওই যে একটা বসার জায়গা। তো এখানে কাদিগড় মূলত ওই একটা টাওয়ার আছে যেটা সম্পূর্ণ দেখা যাবে, আর বানর আছে। আর বানর তো অ্যাটাক করলে তো বানর তো কিছু করবে না। আর এই মাঠটা আছে যেখানে মানুষ মূলত আসে পিকনিক বা বার্ষিক বনভোজন, এটা তো বনভোজন বলে। তো গাইস, বানর দেখার জন্য অনেকক্ষণ ওয়েট করেছি, কিন্তু বানরের দেখা পাই নাই। তো এখন প্রায় মাগরিবের আজান দিয়ে দিবে, 5:30টার উপরে বেজে গেছে। তখন এখন আমাদের বিদায় নিতে হবে, কারণ জঙ্গল তো যে কোনো মুহূর্তে যে কোনো কিছু অ্যাটাক করতে পারে। তো চলে যেতে হবে। ওই টাওয়ারটা ভালো লেগেছে, আর বসার জায়গার স্টাইলটা ভালো লেগেছে, বসা যাবে।
আমার খুব ইচ্ছা যে এখানে একটা ভূতুরে ফিল্ম বানালে অনেক ইন্টারেস্টিং হতো, হরর মুভি। তো গাইস, পরবর্তীতে আপনার গ্রামের অথবা আপনার শহরের কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।